প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন, কি করছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা কি বলুন তো, ছানার কেক। অনেকটা দুধ ঘরে পড়েছিল, কি করব ভেবে ভাবলাম যে ছানার কেক বানালে কেমন হয়। তা ছানার কেকটা কিন্তু খুব সুস্বাদু খেতে হয়েছিল আর খুব সহজে বানিয়েও ফেলেছিলাম। তা আপনাদের সঙ্গে শেয়ার করব না বানিয়েছি, এই জন্যই তো শেয়ার করতে চলে এলাম। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সবার খুব ভালো লাগবে। তাহলে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। এর জন্য প্রথমে আমি ছানা নিয়ে নেব। ছানাটা নেব 2 কিলো দুধের ছানা। 2 কিলো দুধের 200 গ্রাম মতো ছানা হয়েছে। ছানাটা একটু শক্ত মনে হচ্ছে, হাতের সাহায্যে আমি ভেঙে নিচ্ছি। হাতের সাহায্যে এরকমভাবে ভেঙে নিলে কী হবে, ছানাটা নরম হয়ে যাবে। ছানাটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার। চিনিকে আমি মিক্সার জারে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, পাউডার সুগারের মতো হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন। 1/3 কাপ চিনি দিয়ে দেবেন। 1 কাপ সুজি, 1 কাপ ছানার জন্য দিয়ে দিলাম। গুঁড়ো চিনি দিলে কি হবে, ছানাটার সঙ্গে সহজেই মিশে যাবে, তাই গুঁড়ো চিনিটা দিলাম। এর মধ্যে সুজি দিতে হবে 2 চামচ, এরকম বড় চামচে 2 চামচ মেপে সুজি দেবেন। 2 চামচ 2 চামচ সুজি দেওয়ার পর ছানাটার সঙ্গে এইভাবে আবার মেখে ফেলবেন। ছানার সঙ্গে সুজি মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। 1 চামচ ময়দা আর 1 চামচ ময়দা দেব। মোট 2 চামচ ময়দা দিতে হবে। 200 গ্রাম ছানার জন্য 2 চামচ ময়দা আর 2 চামচ সুজি দিতে হবে। এটা মাথায় রাখবেন, এই পরিমাণটা মাথায় রাখবেন। আবার ভালো করে আমি মেখে নিচ্ছি। ছানার সাথে সুজি আর ময়দাটা ভালো করে এইভাবে মেখে নেবেন। এইভাবে মাখতে দেখবেন ছানাটা নরম হয়ে যাবে। এরপর যেভাবে আমরা মাখি, আটা মাখি, সেই রকমভাবে মাখা হয়ে গেলে এইটা কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলে কি হবে, সুজিটা ফুলে উঠবে। তাই কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। এরপর কিছুক্ষণ পর খুলছি, দেখুন আর একটু ছানাটা নরম হয়ে গেছে। আবার ভালো করে মেখে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 টিস্পুন মতো বেকিং পাউডার দেবেন। দিয়ে আবার ভালো করে মাখবেন। মাখতে থাকলে যত মাখবেন কি হবে, ছানাটা নরম হয়ে যাবে। তাই ভালো করে ছানাটা মেখে নিতে হবে। এরপর একটা বেকিং এরকম ট্রে নেবেন বা টিফিন বক্স নেবেন, নিয়ে এর মধ্যে একটু তেল ঘি দিয়ে দেবেন। ঘিটা দিয়ে দিলে কি হবে, ছানাটা সহজে উঠে আসবে। যখন ছানাটা রেডি হয়ে যাবে, ছানার কেকটা তখন উঠে আসবে। তাই একটু ঘি ব্রাশ করে দিলাম। তারপর ছানাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এইটাকে আমি গ্যাসেই বানাবো। আপনাদের কাছে ওটিজি থাকলে ওটিজিতেও বানাতে পারেন। এরপর আমি লো মিডিয়াম ফ্লেমে 30 মিনিট বানিয়েছি। তারপরে দেখুন ছানার কেকটা রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন, চারপাশটা দেখে বুঝতেই পারছেন, আর সফটও হয়েছে। ছানার কেকটা পুরো রেডি। ঠান্ডা হয়ে যেতে আমি ছানার কেকটাকে এবারে তুলে আনবো। যেহেতু নিচে ঘি দিয়েছিলাম, তাই সহজেই কিন্তু উঠে আসবে। বেশি ওঠাতে ছুরি দিয়ে একটুখানি করে নেবেন, এরপর উল্টে দেবেন, দেখবেন সহজেই উঠে আসবে। এরপর ছানাটাকে আপনারা পিস করে নেবেন। আপনাদের যেরকম পিস মনে হবে সেরকম সাইজের কেটে নেবেন। আমি এইভাবেই কেটে নিয়েছিলাম। খুব কিন্তু সফট, তখনও পর্যন্ত কিন্তু সফট ছিল। তাই এইভাবে ছানার কেকটা বানাবেন। পরিমাণ মতো সব জিনিস দিয়ে ছানার কেক বানাবেন, তাহলে দেখবেন জিনিসটা সফট হবে, ভালো হবে। আর না হলে কি বলুন তো, ছানার কেকটা ঠিক সফট হবে না, ভালো লাগবে না, যদি পরিমাণটা উল্টোপাল্টা হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। দেখেছেন, আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভালো লাগছে খেতে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তাই এই যে খ্রিস্টমাস আসছে, সবাই তো আমরা ময়দার কেক বানিয়ে খাই, একবার ছানার কেক বানিয়ে ফেলুন, দেখুন না কেমন লাগে। ভালো লাগবে, একদম অন্যরকম একটা রেসিপি। আর বাড়িতে হামেশাই আমাদের দেখুন ঘরে দুধ থাকে, দুধ সবসময় তো খেতে ভালো লাগে না। সেই দুধ দিয়ে ছানার কেক বানিয়ে ফেলুন।
খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একবার বানিয়ে ফেলুন আমার রেসিপিটা দেখে, আর আমাকে কমেন্ট করবেন যদি ভালো লাগে। কমেন্ট করবেন যে আর কী কী রেসিপি আপনারা দেখতে চান। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো বানানোর। তাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে অন্য একটা রেসিপির সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিন। তাহলে একবার বানাবেন কিন্তু ছানার